আসন্ন বিধানসভা নির্বাচন হরিয়ানায়। এবার বাম কংগ্রেস জোট তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জোট করে লড়াই করছেন। অন্যদিকে বিজেপির ত্রিপুরার সাংসদ যদি আমরা বলতে পারি বিপ্লব দেব, তিনি কংগ্রেসকে তীব্র কটাক্ষ সমালোচনা করেছেন। পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। কার্যত হরিয়ানায় সরকার গঠন সময়ের অপেক্ষা, কে করবে? বিজেপি বলছে আমরা করব, কংগ্রেস বলছে আমরা করব। তাহলে রাজনৈতিক সমীকরণের চিন্তিত, কেননা এবার ধর্মীয় মেরুকরণ নিয়ে কি রাজনীতি শুরু হবে? কংগ্রেস ও সিপিএম তারা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ওম প্রকাশ সিপিআইএম প্রার্থী, তিনি জোর কদমে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। রীতিমতো হরিয়ানা বিধানসভার জনজাতি থেকে গণদেবতা এবং কৃষকদের ওপর নির্ভরশীল করছে কংগ্রেসের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিম ত্রিপুরার সাংসদ যদি আমরা বলতে পারি বিপ্লব দেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু আলোচনাভাবে নির্বাচনীয় প্রচার তুঙ্গেও শুরু করে দিয়েছেন। কিন্তু পাল্টা আক্রমণ পারদ তুঙ্গে কিন্তু শোনা যাচ্ছে। তবে সত্যি জনজাতি ভোটার বা কৃষকের ওপর যদি নির্ভরশীল 36% বিজেপির দিকে ভোট না পড়ে, তাহলে কিন্তু একটা ম্যাজিক ফিগারে এগিয়ে আসার সম্ভাবনা খুবই কম থাকতে পারে। কংগ্রেস কি তাদের জোট সঙ্গীদের নিয়ে কি ক্ষমতায় আসতে পারবে? এটাই শুধু দেখার বিষয়। 2019-এ বিজেপি ক্ষমতায় এসে কতটা আকর্ষণীয় প্রভাব দেখিয়েছিল, এবার কিন্তু গণদেবতাদের রায় তাই স্পষ্ট হচ্ছে। অক্টোবরেই ভোট রয়েছে, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে একেবারে হরিয়ানা বিধানসভায়। হরিয়ানা বিধানসভায় বিজেপির বিপ্লব দেব তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। তিনি বলছেন 60টি আসন পাবে, যেখানে 46 সেখানে দ্বিগুণ। অন্যদিকে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব জানিয়েছেন তারা 47টি আসন পেয়ে ক্ষমতায় দখলের একটা চেষ্টা হতে পারে। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেটের খবর আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। তবে জোয়ার ভাটা কোন দিকে আসবে শুধু সময়ের অপেক্ষা। এদিন রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাহুল গান্ধী কৃষক বিল মকুব করবেন, বিদ্যুৎ বিল মকুব, এবং এই ইস্তেহার প্রকাশে পাল্টা বিজেপি তারা কি ইস্তেহার প্রকাশ করবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। এবার আমরা দেখতে পাচ্ছি হরিয়ানাতে বাজিমাত শুধু সময়ের অপেক্ষা। ভোট গণনা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সারা দেশের জনগণ একটা ধৈর্যের অপেক্ষাতে রয়েছে। হরিয়ানা বিধানসভায় বেশিরভাগ কৃষকের ওপর নির্ভরশীল করে বলে এমনটাই স্বীকারও করেছেন অমিত শাহ। তবে অমিত শাহ রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার উঠছে প্রশ্ন। নির্বাচনী ভোট প্রচারে কতটা বিজেপি ক্ষমতায় আসতে পারবে না পিছিয়ে থাকবে, এটা এখন দেখার বিষয়। তবে বিপ্লব দেব কংগ্রেসকে আক্রমণ করে তিনি উল্টো সুর গাইতেছেন। তবে এই পাল্টা চ্যালেঞ্জ 24 ঘন্টার মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বরা অভিযোগ করেছেন। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটা এখন সময়ের অপেক্ষা। কোন দল ক্ষমতায় আসবে এখন তো বলা যাচ্ছে না। 46টি আসন পেতে হবে 90টি বিধানসভার আসনে ম্যাজিক ফিগার। সেখানে সিপিএম প্রার্থী ওম প্রকাশ ডোর টু ডোর প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে বিপ্লব দেব ও অমিত শাহরা নির্বাচনী ভোট প্রচার হরিয়ানাতে ঝাঁপিয়ে পড়েছেন। কে মসনদ দখল করবে 46টি আসন নিয়ে সময়ের অপেক্ষা। জনজাতি গণদেবতা।